والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نزيد له ولا مثل له ولا مثال له ولا ضد له ند له أجمل أنول له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি ইয়া রাসূলুল্লাহ আর চিৎকার মেরে বলি আল্লাহ হে আমার আজকে ছোট তুলাগাঁও এলাকার বাবাজিরা বন্ধুরা গো ও নবীর পাগলের দল যারা যারা এখন রাস্তাঘাটে দোকান ফাটে ঘোরাফেরা করছে আসুন না আমরা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জবান খুলে আমার আল্লাহকে একটু জবান খুলে ডাক দেন আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে বলেন আমাদের জবানের মালিক যিনি তিনার নাম কি আল্লাহ আরো জবান খুলে বলেন না তিনার নাম কি আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাক দিলে কি আল্লাহ খুশি না বেজার তাহলে ডান হাত তুলে সবাই জোরে ডাক দেন আল্লাহ আরো জবান খুলে ডাক দেন আল্লাহ আরো চিৎকার মেরে বলি আল্লাহ দুই হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ আরো জবান খুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ এবার চিৎকার মেরে বলি আল্লাহ হে আমার বড়ুরা ছোট তুলাগাঁও এলাকার বাবাজিরা বন্ধুরা গো ও নবীর পাগলের দল যদি আমাদের জবানের মালিক আমার আল্লাহ হয় আল্লাহর দেওয়া জবান দিয়ে আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আর জবান খুলে মায়ার সুরে জোরে জোরে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل
رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آله مولانا বুঝিনা উপরে ওটাইতে স্পিকার আনাইলে দিয়ে উপরে কোনা তুইলা দেবে মাইকে আওয়াজ তো কানে লাগে না এটাকে চেক করবেন না আনাইলে স্টেজে বক্তার কান বরাবর এক দুইটা মেরে দিতেন ভাই এখানে আওয়াজ কানে লাগতেছে না। তাহলে আপনারা বলেন আমরা যদি আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি খুশি হয় কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি নবীর দুরূদ পড়লে খুশি হয় আমরা কি খুশি না বেজার? খুশি। স্পিকারের দমদমানিটাও ভালো লাগে না, বেসটা কমায় দেন, সুন্দর করেন, সাউন্ডটা ক্লিয়ার করেন, কারণ স্পিকার নিচে আমি উপরে, সাউন্ড আমার কানে আসে না, এটা বুঝতে হইব। এখন আপনারা বলেন আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর উপরে দুরূদ শরীফ আদায় করতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? তাহলে সবাই জবান খুলে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজেরাতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ ছিল রহমান,
দয়াল নবীজির পিছনে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীজির পিছনে নামাজ পড়লে কেমন হতো বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পর হাসবি আমা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই দুনিয়া থাকার জায়গা না হায়রে কবর মোদের ঠিকানা বলেন দুনিয়া থাকার জায়গা না হায়রে কবর মোদের ঠিকানা তোমরা করো সবাই রওয়ানা তোমরা করো সবাই যেথায় ইমানদারের ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না তুলাগাঁওয়ের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না জবান খুলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখে দেন জোরে একটা তাকবীর দেন একটা পাগলা জোরে তাকবীর দেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা শামীম রাজাল কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ ইয়ো আসলে কি আপনারা মদিনা যাইতে চান আপনারা বলেন আসলে কি মদিনা যাইতে চান আপনারা বলেন এই ছোট তুলাগাঁও মানুষ কি এগুলা না আরো আছে কথা বলেন আরো আছে না নাই তারা যে আছে তারা তো জানে না আজকের মাহফিলে আশেক রাসূলের অভাব নাই তারা একটু বোঝায় দেন যে আমরা মদিনাও যাইতে চাই আশেক রাসূলের অভাব নাই জবান খুলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না মদিনা জানেওয়ালাদের আওয়াজ কি আসতে হয় না জোরে হয় হযরত বেলালের মতো পাওয়ারফুল আজান হবে কি হবে না হযরত বেলালের মতো গলার আওয়াজ বাড়তি হবে কি হবে না হযরত ওমর ফারুক সিদ্দিক আকবরের মতো জোরে হবে কি হবে না আমরা আসলে মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখে জোরে থাকবে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে পাক পাঞ্জাতুন নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহা সম্মেলন জোরে বলি মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জোরে বলেন চাই তো ইনশাআল্লাহ তাহলে জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে হায় আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা ছাইর না তোমরার মা বাবার খেদমত ছাইর না আপনারা জবান খুলে বলেন নামাজ রোজা মা বাবার খেদমতের দরকার আছে না নাই এ আমার তুলাগাঁও এলাকার বাবারা বন্ধুরা গো ও
নবীর পাগলের দল এবং আমার পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আমি জানি না মা আজকে কত মা বোনেরা তাদের বাবার জন্য ঘরে বৈশা বৈশা কান্দে। আজকে কত ভাই বাবারা আজকে তারা তাদের বাবার জন্য কান্না করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম আজকের মাহফিল কমিটির কত যুবক ভাইয়েরা নতুন নতুন পাঞ্জাবি লাগে মাহফিলের মধ্যে আগমন করেছে, কিন্তু আমি চিন্তা করলাম এমনও তো যুবক আছে আজকে তার মা নাই, আজকে তার বাবা নাই। যুবক বাড়িতে যাইবো, মা বাবার দেখতো না, নতুন পাঞ্জাবিটা পইরা মনে মনে আফসুস করব আর আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই। আজকে ছোট তুলাগাঁও এত সুন্দর জান্নাতের বাগান, আমার মতো একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারতেছে না। ও আল্লাহ গো, আপনি আবার মা বাবার জান্নাতের উচ্চ মকাম দান করেন। আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। আজকের মাহফিল থেকে মা বাবার জন্য দোয়া করলে আমার আল্লাহ মৃত মা বাবার কবর জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? সবাই জবান খুলে পড়েন, নামাজে রোজা ছাইর না তোমরার মা বাবার খেদমত। এতক্ষণ লাগে? নামাজে রোজা ছাইর না তোমরার মা বাবার খেদমত ছাইর না। আমার নবীর দুরূদ বইল না পড়েন নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই ছোট তুলাগাঁও এলাকার জমিনে বৈশা আমি অদম গুনাহগারের সঙ্গে তুমি মালিকের দরবারে তোমার কতগুলা পাগল বান্দা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও। কি গো আমার এই ছোট তুলাগাঁও এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতাছে আমরার সঙ্গে মহান মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইয়া দিয়া আমিন আমিন কইয়া ডাকো না গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ আমরারে কালি দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে। আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ। করো আল্লাহ জাগানো তোমার মনে,
আল্লাহ তুমি তোমার বন্ধু হযরতে আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহানো তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরতে মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আল্লাহ তোর পাহাড়ে আইনা আমরার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ আজরাইল সামনেতে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাহানো তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ আল্লাহ সাদা কাফনে ঢুকাই ইয়া গো আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহানো তোমার মনে আল্লাহ আল্লাহ মাবুদু জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না আল্লাহ জাহান্নামের আগুনের কথা চিন্তা কইলে বড় ভয় লাগে আল্লাহ কেমনে অন্ধকার কবরে থাকবো কবরেরই আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি রিয়া পাগল হইতো মাবুদু ও দয়াল আল্লাহ গুনাহ করছি বড় অন্যায় কইরা পালাইছি মাপ চাই তোমার দরবারে আর জীবনে কোনোদিন গুনার দিকে কদম বাড়াইতাম না দয়াল রে রব্বে করিম আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ আজকের মাহফিলে এমনও সন্তান আছে মা নাই এমনও সন্তান আছে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করে অন্ধকার কবরে শুয়া রইছে এমন আব্বার কবরে আর যাব দিও না আল্লাহ অনেক সন্তানে হাত বাড়াইছে যাদের মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে না সন্তান গর্ভে নিয়ে মা কেমন জানি কাতরাইছে হসপিটালে যদি নিয়ে হইতো ডাক্তারকে বলতো যদি মা বাঁচাইতে চাও সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না ডাক্তার ডাক দিয়া কইতো
যদি সন্তান বাঁচাইতে যাও মা বাঁচবে না। মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা মারা যাবো তবু আমার সন্তানরে দুনিয়ার আলো দেখাইব। আল্লাহ এমন মাদার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়েরই প্রসবের কালে বুক ভাসে আমার নয়ন জলে রে, বলে আমায় তুমি নাও গো আল্লাহ সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আজকে মাহফিল কমিটি মাহফিলের উপস্থিত শ্রোতা আমার পর্দার আড়ালের মা বোনেরার মধ্যে কারা কারা জানি এমন মারে মাটি দিয়া হাত বাড়াইছে। আজকের মাহফিল শেষ করে বাড়িতে যাইব, আল্লাহ যেই মায়া তো আদর করছে রে, সেই মায়ের চেহারাটা দেখতে পারতো না। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন আদর করছে, লালন পালন করছে, একবেলা ভাত না খাইলে মা ডাক দিয়া সন্তানরে ভাত খাইতে বসাইতো। এখন দুপুর যায়, রাত্র যায়, সকাল চলে যায়, কেউ আইসা একটা বারো খবর লয় না ফুট ভাত খাইছুস নি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ কার জানি মা নাই, আল্লাহ কার জানি বাবা নাই, হাম্মা বাহারা কোন সন্তান জানি আপনার কাছে কান্দে। আল্লাহ প্রত্যেকটা সন্তানের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ বিশেষ করে এই ছোট তুলাগাঁও ব্যাপারী বাড়ি যাবে মসজিদ মাঠে ঈদে মিলাদুন্নবী এবং এই এলাকার কবরবাসীর রুহের মাগফিরাত কামনা এত সুন্দর মাহফিল দয়াল রে। আল্লাহ বিশেষ করে সেলিম মিয়া ব্যাপারী বাড়ির আল্লাহ অত্যন্ত মোহাব্বতের মানুষ, বড় আদর যত্ন করে, আল্লাহ সুন্নি আলেমদেরকে ইজ্জত করে। ওনার বংশ সহ যারা যারা হাত বাড়াইলো, যাদের বংশ কবরে, বংশের কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। ও দয়াল, যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে বাড়িঘরের মধ্যে আমার মা বোনেরা হাত বানিয়েছেন, আমার মা বোনদেরকে আবেদা সলেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। ও দয়াল আল্লাহ, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করো, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করো, সকল প্রকার কাজে কর্মে বরকত দান করো, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিল সাজাইনো, আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়া আল্লাহ, মরে যাব দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়েন। মদিনা না দেখা যদি মারা যায়,
মরণের পরে রুহুটা মদিনা মদিনা কইরা কানবো আর ডাকবো মনে বড় আশা ছিল যাব মদিন মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব। বাবা যারা যারা মদিনা যাইতে চায় সবাই জবান খুলে জোরে জোরে পড়ি মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মোহতারাম দিগার আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন ছোটতুলাগাঁও ব্যাপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজুদ আর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের প্রধানিয়া সাহেব, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মহসিনুল হক সাহেব সহ মুনাজাত পরিচালনা করবেন আখিরি মুনাজাত শাহ মোহাম্মদ মেসবাহুল ইসলাম লতিফি মিরসরাই দরবার শরীফ চট্টগ্রাম। সম্মানিত বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ আমির হোসেন সাহেব সহ আমার পরে অত্যন্ত মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আপনাদের সবার সুপরিচিত মুখ এই এলাকারই গৌরব হযরত মাওলানা আবুল কালাম আজাদ আল কাদেরী সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার ডাইনে বামের সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মধ্যে ওয়াজ শ্রবণরত আমার মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাবারা আমার, আমি জানতে চাই সালাম দিলে এবং সালামের জবাব দিলে সওয়াব হয় না গুনাহ হয়? কথা বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? আসলে আমি আগে একটা কথা স্বীকার করে নেই। কথাটা হইল সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলতেছে। মাঝখান দিয়ে 3 দিন গ্যাপ আছিল, তাও নিজ ইচ্ছা করে যাইতে পারি নাই, কষ্ট হয়েছে শরীর। গতকালকে চট্টগ্রাম খুব কষ্ট করে আলোচনা করছি, আজকে আরেকটা মাহফিল আছে। তবে কি আলোচনা করব জানি না, 2-1টা পয়েন্টের কথা বলে যাব। কারণ বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, ওই ওয়াজ মাহফিল পরিমাণ যদি প্রত্যেক মাহফিলে একজন করে হেদায়েত হইতো, তাহলে সারা বাংলাদেশে এতদিনে যেই পরিমাণ মসজিদ আছে তার চাইতে 3 ডাবল বড় বড় মসজিদ লাগতো। কথা বলেন না কেন? কিন্তু বাংলাদেশে এই ওয়াজ মাহফিল হয় কথা সত্য, কিন্তু আমরা মুসলমান ওয়াজ মাহফিল শুনি, শোনার পর হেদায়েত হই না। আর না হওয়ার কারণেই কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে ঠিক কথা, কিন্তু ওয়াজ মাহফিলের অনুযায়ী হেদায়েত না থাকার কারণে মানুষ আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাতের রাস্তা বেছে নিতে পারতেছে না। স্পিকারটা বন্ধ করো, মাইকটি শুধু চালাও, স্পিকারটি অফ করে দেন। এখন আপনারা বলেন, এ মাইকটি চলে নেডি? এ মাইকগুলো চলে কি না? চলে। ফাললে একটা মাইক আমার দিকে কইরা দাও, আমি সুন্দর করে কথা বলি। তাইলে বলেন বাবা, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে, আপনাদের তো কষ্ট হচ্ছে না? আলোচনা শুনতেছেন আপনারা, বুঝতেছেন আপনারা? আপনারা বলেন, একটা ওয়াজ মাহফিল করার পরে লাভ কখন হয় যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়? আপনি বলবেন, হুজুর ওয়াজ মাহফিল করলে লাভ তো হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু লাভটা কি হয় এটা কিন্তু সবাই জানে না, ঠিক কি না? কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, ওয়াজ মাহফিল করলে সবচাইতে বেশি যেই লাভটা হয়, এই লাভটা হইল এলাকার যারা মানুষ আছে, ওয়াজের শ্রোতা আছে, তাদের ফ্যাটের ভিতরে বালা করে একটু তাবারুক ঢুকে। কথা কয় না কেন? ঠিক কিনা জোরে বলেন।
এটা হচ্ছে সবচেয়ে বড় লাভ। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন, ওয়াজ মাহফিল থেকে আমাদের দুইটা জিনিস ঠিক করার প্রয়োজন ছিল। এটা যদি ক্যাঁকুই করে, এটা আর আনছেন কীর্তেন একটু কষ্ট করে বাইর দিয়ে আর সাইতে হয়েছে, এতে তখন যে কান্দাকাটি করে আরো আসতো মানছে হইতো না। আর আসেনি দুগা সারি দেন না, হেতে তো তার কাছে যাইতো স্যার। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ওয়াজগুলো ভাই, আমি ছোট মানুষ, বোঝাইতে পারি না, তবে আমার ওয়াজগুলা থেকে অল্প অল্প কিছু কথা বলি আমি। যদি আপনি কথাগুলো আপনার জিন্দিগিতে বাস্তবায়ন করতে পারেন, যদি আপনি দুই একটা আমল করেন, আপনার আমলের কারণে যদি আমি বেঁচে যাই, আমি বাঁচতে পারবো। আর নচেত আমার যেই পরিমাণ গুনাহ, আজকের মাহফিলে তো আমার প্রধান বক্তা প্রধান আলোচক দিছেন, আমি এটার যোগ্যতা সম্পূর্ণ লোক নয়। কিন্তু আপনারা যদি আমার মুখ থেকে একটা কথা শোনার পর আমল করেন, আর নচেত বাবারে আমি কবরে গেলে আমার যে ফিডাটা আমি খামু, এটা আপনারা দেখলে কইবেন যে এই বক্তারা আমরা বানাইছিলাম প্রধান বক্তা, না ওইছে না কামড়া। এই জন্য মনে করেন যে আপনারা যদি আমার দুই একটা কথা শোনার পর যদি একটু আমল করেন, যদি আমল করার কারণে যদি আপনারা বাচ্চা যান, আল্লাহর কাছে ওই সময় বলবেন, আল্লাহ আমি যার কারণে আজকে বাঁচলাম ওই লোকটা কই? আল্লাহ বলবে সে তো জাহান্নামে, আল্লাহ তারা একটু দেখতে মন চায়। যখন আপনার মায়াবী চেহারাটা আমার দেখবো, আমি জাহান্নামে ফুটতেছি, আপনারা দেখবেন আপনারা আমল করছেন, আল্লাহর কবেন, আল্লাহ যার কারণে আমি জান্নাতি, এই লোক যদি জাহান্নামে থাকে আমি জান্নাতি হয়ে লাভ কি? তাইলে যদি আপনারা যদি আমার একটু ফাট্টার করে লইয়া যান, তাহলে আমি বাচ্চা মানাইলে মুগুরের বাড়ি আমার একটাও বাসার বাড়ি নিচে পড়তো না, সব আমার ভিডিও পড়বো। এখন বলেন, তবু আমি আপনাদেরকে বোঝার জন্য দুই একটা কথা বলবো, আপনারা যদি আমল করেন লাভবান হবেন। আপনারা বলেন মনোযোগ এবং ধৈর্যের সাথে বসতে রাজি আছেন না নাই? ধরে বলেন রাজি আছেন না নাই? গভীর মনোযোগ। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু জিকির করে নেব, কারণ আমি জানি এই এলাকার যুবকের দল, মুরব্বী বাবারা আমার আল্লাহ এবং তার রাসূলের এত বেশি পাগল, তাদেরকে যদি বলা হয় আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করা হবে, আল্লাহর পাগল এবং নবীর পাগলের দলেরা সুন্দর করে আলোচনা শোনার জন্য বসে যায়। জোরে বলেন না বাবা, ঠিক কি না? কিন্তু আপনারা বলবেন, হুজুর যখন জিকির করা হয় আমাদেরকে তো মানুষ বন্ড এবং বেদাতি বলে বলে আমাদেরকে উপদ্রব করে, আমরা আল্লাহর জিকির করলে আমাদেরকে বলে জিকিরের মধ্যে তোমরা মুর্শিদের নাম নাও, আল্লাহর ওলির নাম নাও, তোমরা এটা কোথায় পেলে তোমরা কি বলতে পারবে নাকি? এ ভাই, এটার দলিল আমরা কেন জিকিরের মাধ্যমে আল্লাহর ওলিদের নাম মুর্শিদের নাম নিয়ে একটু শুনে নেন। আল্লাহর নবীর হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেন, জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারা। এ মুসলমান, নবীদের জিকির, নবীদের শানের দ্বারা তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে নয়, এবং আমার আল্লাহ তোমার ইবাদতের মধ্যে নবীদের জিকিরের মাধ্যমে, নবীদের জীবনের মাধ্যমে ভরপুর করে দেয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারা। আর আল্লাহর ওলি যারা, মুর্শিদ যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, তাদের নামের জিকির, তাদের নামের মুর্শিদের নামটা যখন নিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমরা যে গুনাহ করেছো ওই গুনাহগুলোকে মাফ করাইয়া গুনাহের কাফারা সহিত ওই জিকিরগুলোকে গ্রহণ করে নেবে। পড়ে সুবহানাল্লাহ। এ যুবকের দল, হে মুরব্বী বাবারা, এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আজকে এই ছোট তুলাগাঁওয়ের জমিনে থাইকা যদি আমার আল্লাহ পাকের জিকির করে, আমার আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? আপনারা জবান খুলে বলেন, আমরা বান্দা কার? আরো জোরে, বান্দা কার? আল্লাহর নাম নিলে কি সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে ডান হাত তুলে জোরে সবাই চিৎকার মেরে বলি আল্লাহ। জবান খুলে বলি আল্লাহ। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে পড়িয়া বলি আল্লাহ। বন্ধুরা রে আমার,
গভীর মনোযোগ নিয়ে বসে যান। যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহ পাকের জিকির করে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আসেন না আমরা আল্লাহকে খুশি করার জন্য সবাই জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি বোঝাইবা অন্তরে পইরা কালায়া মাশাআল্লাহ। তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পইরা কালায়া আশে জানে গো লতিফির নামে আছে কত জালা আশেক বোঝে গো শাহপুরের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পুইরা কালায়া মাশাআল্লাহ। জবানটা খুইলা আশেক জানে গো দুইয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ। এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা হাই গো কয়জন আছে বালা মাশাআল্লাহ। উপরে উপর দেখতে বালা ভিতর পইরা কালা মাশাআল্লাহ। উপরে উপর দেখতে বালা ভিতর পইরা কালা আশে জানে গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ। মান কুল মান সব হারাইলাম গাইতা নামের মালা হাই গো গাইতা নামের মালা মাশাআল্লাহ। মুর্শিদ প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে কালা আশিক জানে গো দুইয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ। আশিক জানে গো দুইয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ। আপনি মেঘের বান গো নবীজি আপনি মেঘের বাগান ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাগান ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া পাওয়ান আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া পাওয়ান মাশাআল্লাহ। আপনার জন্য বানাই আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ তামাম জাহান ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাগাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব আসে সব জানা যায় যাবে সব বন্ধু বান্ধব আসে সব জানা যায় যাবে সব পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না দমে দমে মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলেন জিকির করলাম কার, আর জবান খুলে বলেন না জিকির করলাম কার। জিকির করলে আল্লাহ খুশি না বেজার। বিসমিল্লাহির রহমানির রহিম والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا ঘোষণাকার আর জবান খুলে বলি কার? আমার আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? আর জবান খুলে বলি সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর নেককার বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযিনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় বিগয়রি মাক্তাসাবু, তাদের কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, আমার আল্লাহ বলেন তারা যেন তাদের আমল নামার মধ্যে নিজে নিজে কামাই করে গুনাহগুলো নিয়ে নেয়। আমার আজকে ছোট তুলা গাঁয়ের বন্ধুরা গো, আল্লাহর ওলি কারা আগে আপনি তাদের সম্পর্কে জানা প্রয়োজন। হুজুর আল্লাহর ওলির শান ও মানের আলোচনা সারা বিশ্বের জমিনের যত আলেম ওলামা আছে সবাই করে, কিন্তু বাবারা আলোচনা সবাই করতে পারে, কিন্তু আলোচনার মূল ধারাবাহিকতার টু দা পয়েন্টগুলো ধরিয়ে দিতে সবাই পারে না। আমি আজকে এমন একজন ওলি জিনার নাম হযরতে আহমদ শাম্মাক রহমতুল্লাহি আলাইহি, জিনার রওজা মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর রওজা মুবারক থেকে ইয়ামেন হয়ে দুনিয়ার বাংলাদেশের জমিনের মধ্যে আগমন করেছে। আমি হযরতে ওই শাম্মাক রহমতুল্লাহি আলাইহির কথা আপনাদের কাছে বলবো, আপনারা সবাই জবান খুলে বলেন শুনতে রাজি আছেন না নাই? ও বন্ধু গো, কোন আল্লাহর ওলির কথা? হুজুর ওলিটাকে, ওই ওলিটার পরিচয় কি? আল্লাহর ওলি তো এমনে এমনে হওয়া যায় না। আপনি যদি দুনিয়ার জমিনে খারাপ কাজের মধ্যে হিংসা ব্যভিচার জিনার মধ্যে পড়ে থাকেন, আপনি কোনোদিন আল্লাহর ওলিতে রূপান্তর হতে পারবেন না, আপনি আল্লাহর বন্ধুতে রূপান্তর হতে পারবেন না। আমি বিশেষ করে আজকে এই ছোট তুলাগাঁও এলাকার যুবকদেরকে বলবো, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও মা, আপনি যদি আপনার সমাজের মধ্যে সুন্দরভাবে মানুষের কাছে মানুষের রূপ আপনি প্রদান করতে চান, আপনি আপনার রূপ লাবণ্য প্রদান করলে আপনাকে মানুষ মানুষ বলবে না। আপনি মায়ের মতো মা ছিলেন হযরতে রাবিয়া বসরি, আপনি মায়ের মতো মা ছিলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরতে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা এমন মানুষ ছিলেন দুনিয়ার জমিনের মধ্যে তারা তাদের পুরাটা শরীরের মধ্যে অহংকারের চাদর না জড়াইয়া তারা আমার আল্লাহর ভালোবাসা, আমার রাসূলের মুহাব্বত অন্তরে স্থাপন করেছেন। আর এমনে এমনে ওলি হয় নাই। আমরা তো সকাল বেলা থেকে দুপুর বেলা পর্যন্ত কাজে কর্মে ব্যস্ত, দুপুরে খাবার খেয়ে আবার দুপুরে আসরের নামাজের আগ পর্যন্ত ঘুমান, আবার ঘুম থেকে উইটা নিজেদের খেলাধুলার মধ্যে চলে যান। রাত্রে কঠিন ঘুম, এমন ঘুমের মধ্যে থাকেন বন্ধুরা, ওই ঘুমের মধ্যে থাকলে আপনার দুনিয়ার কাজকর্মের কথা মনে থাকে না। কিন্তু আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, যারা আমি আল্লাহর বন্ধু তারা কোনোদিন ঘুমায় না। ও আল্লাহ গো,
আপনারা বন্ধুরা ঘুমায় না কেন? ঘুমায় না আপনি বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কেন ঘুমায় না জানো নে? তারা ঋষিতে রাত্র রাত্র জায়গা জায়গা আমি আল্লাহর ইবাদত, তাহাজ্জুদের নামাজ এবং নফল ইবাদত করে করে আল্লাহর কাছে জীবনের গুনার জন্য কান্নাকাটি করে। আল্লাহ যারা আপনার বন্ধু তারা কি গুনাহগার নাকি? তারা কেন গুনার জন্য কান্দে? আল্লাহ ডাক দিয়ে বলেন তারা কেন গুনার জন্য কান্দে জানো নে? তাদের গুনার জন্য কান্না করার কারণ হইল আসমানের নিচে জমিনের উপরে ইমানদার যারা তাদের জন্য এটা হচ্ছে দোজখের মতো, আর কবর হলো তাদের জন্য বেহেশতের মতো। আর যারা বেঈমান তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের মতো, আর কবরটা হলো দোজখের মতো, কবরটা হলো জান্নাতের মতো। হুজুর আমরা জানতে চাই দুইটা বিষয় আপনি বলেছেন, যারা ইমানদার তাদের জন্য দুনিয়ার আচরণ হবে একরকম, যারা বেঈমান তাদের জন্য দুনিয়ার আচরণ হবে আরেক রকম। যারা ইমানদার তাদের জন্য কবরের আচরণ একরকম, যারা ইমানদার তাদের আচরণ কবরের মধ্যে আরেক রকম হবে। আপনারা বলবেন হুজুর ইমানদারের কবরের মধ্যে আচরণ কেমন হবে আপনি বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার কবরে ভালো আচরণ পাবে তো এটা পরের কথা। ইমানদার দুনিয়ার জমিন থেকে যখন কবরের মধ্যে চলে যাবে, কবরে যাওয়ার আগে সে যখন দুনিয়াতে সময় কাটাবে, সে শুধু আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ গো আমার দুনিয়ার সময়কাল দুনিয়ার কাজকর্ম ভালো লাগে না, আমার আপনি তাড়াতাড়ি রুহুটা বাহির করে আপনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি একটা হাদিস, আমার নবী বলেন হ্যাঁ ইমানদার যারা তাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আচরণ একরকম, কবরে আচরণ আরেক রকম। বেঈমান যারা, বেঈমানের জন্য কবরে আচরণ একরকম, দুনিয়াতে আচরণ একরকম। অনেক মানুষ বলবেন হুজুর দুই ধরনের আচরণ কেন বুঝলাম না? ইমানদারের দুনিয়ার আচরণ খারাপ, বেঈমানের দুনিয়ার আচরণ হবে ভালো। ইমানদারের কবরের আচরণ হবে ভালো, আর দুনিয়ার আচরণ হবে খারাপ। বেঈমানের দুনিয়ার আচরণ হবে ভালো, কবরের আচরণ হবে খারাপ। কত যুবক গুনার কাজে যায়, যুবক তোমার কদম আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগায়া লাগায়া তোমার কদম পরিষ্কার করে দিব। তুমি যুবক তো হযরতে বেলাল হাবশীর সঙ্গে জান্নাতে যাওয়ার কথা, তোমরা মুরব্বী বাবারা তো হযরতে সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু তোমরা জান্নাতে যাবে দূরের কথা, তোমরা নিজেরা নিজেদের জাহান্নামের রাস্তা বাছাই করে নিচ্ছ। আপনারা বলবেন হুজুর জাহান্নামের রাস্তা কিভাবে যাচাই করে বাছাই করেন এটা কি বলতে পারবেননি? হ্যাঁ ভাই, নবীজির হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন আরে ইমানদার সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তাহাজ্জুদের সময় যখন উঠে যায়, চোখের পানিগুলো ফেলে ফেলে ফজরের নামাজের সময় আল্লাহর কাছে 2 হাত তুলে তুলে কান্না করে আর ডাক দেয় আল্লাহ গো, ও দয়াল আল্লাহ আমি জীবনে এত কোনো পাপ করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জমিন থেকে তাড়াতাড়ি উঠে নিয়ে যান। আল্লাহ বলবে বান্দা কেন এত দেরি, এত দেরি, এত দেরি? তোমাকে তো আমি আল্লাহ নিয়ে যাব, তুমি দেরি কেন সাধন করতে পারতেছ না? বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ গো, ও আল্লাহ আমি কেন আপনার কাছে এত ব্যস্ততা দেখাই জানেননি? কারণ যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার গুনার কাজে নিতে পারে, সওয়াবের কাজও নিতে পারে। ও আল্লাহ গো, আমরা গুনার কাজ করতে চাই না, আমরা সব সময় আমল করে করে ভালো কাজ করতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এখন তুমি কি চাও, কি চাও তুমি বলো না।
বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি একটা জিনিস চাই, ওইটা হইল দুনিয়ার জমিন থেকে আমি যখন কবরে যাব আমার কবরের জিন্দিগি হবে ভালো, দুনিয়ার জিন্দিগি হবে খারাপ, আমার কোনো কিছু আসে যায় না। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তোমার কিছু আসে যায় না, তুমি যেই কথাটা বললাম মেনে নিলাম, কিন্তু ও বান্দা তুমি যখন কবরে যাবে তোমার আচরণ ভালো হবে না খারাপ হবে, তুমি এটা কিভাবে জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দারা ডাক দিয়ে বলেন আল্লাহ গো আমার আচরণ কেমন হবে এটা যদি আপনাকে বলতে চাই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করবেন আমি জানি না, তবে একটা কথা বলতে পারে আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ আদায় করে আর আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হইয়া যায় আমার অন্ধকার কবর তো জাহান্নাম হবে না, জাহান্নাম হবে না, আমার অন্ধকার কবর নূরে আলো দ্বারা জলমল জলমল করবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আল্লাহু আকবার, আর জবান খুলে বলি আল্লাহু আকবার। যারা ইমানদার তাদের দুনিয়াতে খুব খারাপ লাগবে। কি লাগবে? কথা বলে না, কি লাগবে? আপনার কি বুঝতে অসুবিধা হইতাছে? এখন তো শীতই পড়ে নাকি? আমার মাথাটা গামাইয়া অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তাহলে ইমানদার যারা তাদের জন্য কবরে আচরণ ভালো, দুনিয়ার আচরণ খারাপ। ইমানদার দুনিয়াটাকে মনে করে অত্যন্ত কষ্টকর। কি কর? আরে বাবা ও আজ তো অনেক শুনছেন, আজকে একটু বোঝেন যে হুজুর আমরা যখন কবরে যাব অন্ধকার কবরে ওই কবর আমার সাথে কেমন আচরণ করবে ওটা আগে জানার দরকার। এই কবরের কথা যদি আপনি একটু মুরাকাবা মুশাহাদা করে চোখটা বন্ধ করেন, বিশেষ করে যারা তরিকত গ্রহণ করেছেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, আপনারা যদি আপনি আপনার পীরের দরবারে গিয়ে একবার খানকার মধ্যে চোখগুলো বন্ধ করে আল্লাহকে বলেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি মুরাকাবার নিয়তে, আপনারা বলেন আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? গভীর মনোযোগ। আর যারা বেঈমান, বেঈমান দুনিয়াতে বড় ফুর্তি আমোদ করে, অন্ধকার কবরে যাওয়ার পরে বেঈমানের কবরের আচরণ হবে অত্যন্ত নিকৃষ্ট। হুজুর কিভাবে? আমার নবী বলেন এই মাসটা হচ্ছে পবিত্র রজব মাস, এই মাসের মধ্যে আমার নবীর মেরাজ হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। এই মাসটা মেরাজের মাস। আমার আল্লাহ আমার নবীকে এই মাসে আল্লাহর বাড়ি গমন করাইলেন। ও বাবারা বন্ধুরা সবার কাছে আমার একটা ছোট্ট আবদার, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যখন আপনার বিয়ের বাড়িতে যান অথবা মাইয়ার দেখার জন্য মাইয়ার জামাইয়ের বাড়িতে যান, যাওয়ার সময় আপনি কিছু উপঢৌকন তথা মিষ্টি ফল নিয়ে যান কি যান না রে বাবা? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি পবিত্র মেরাজের রজনীতে আমার আল্লাহর দরবারে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার আল্লাহ নবীরে গমন করাইলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর বাড়িতে আসছেন, উপঢৌকন হিসেবে হাদিয়া হিসেবে আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছেন? আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি সিজদার মধ্যে পড়ে গেলেন আর ডাক দিয়া বললেন ফাআকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি বলে বলে কান্না করেন। আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব ও বন্ধু আপনি কেন এখনো উম্মতের জন্য কান্দেন?
আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, আল্লাহ গো, আমার উম্মতগুলো তো কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, আমার উম্মতগুলোকে বাঁচানোর জন্য কোনো রাস্তা তো দুনিয়ার জমিনে নাই, আমার উম্মতগুলো কেমনে বাঁচবে? আরে আজকে এই ছোট তুলাগাঁওয়ের যেই নবীর পাগলেরা মাহফিলে বসেছে, এই উম্মতের জন্য তো নবী কান্না করেছেন। আল্লাহ বলেন, হাবিব কি নিয়ে এসেছেন, কি নিয়ে আগমন করলেন? হাবিব আমার নবী ডাক দিয়ে বললেন, আমার উম্মতের গুনার বোঝাগুলো নিয়ে আমি হাজির হলাম। বাবারা, বন্ধুরা, আমরা তো সেই নবীর পাগল, ওই নবীর উম্মত। ওই নবীদের একটা হাদিস আমি আপনাদের কাছে তিলাওয়াত করেছিলাম। নবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর উম্মত যারা হবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার নবীর সকল উম্মত হবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সকল উম্মত জান্নাতি কিভাবে? আমার নবী বলেন, সান দেখা খুশি হইও না, রোজা কিন্তু 30টা খবর লয়। ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর পথ এবং মত অনুসরণ করবে তারা হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, যারা পথ এবং মত অনুসরণ করবে না তারা কি? আমার নবী বলেন, ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা অনুকরণ করবে না তারা হলো গুমরাহি, গুমরাহি, গুমরাহি। আপনারা জবান খুলে বলেন, যারা গুমরাহি হবে তারা কি জান্নাতি না জাহান্নামী? গভীর মনোযোগ। আল্লাহর ওলির কথাই ছিলাম, এই কথাটা শুধু বলতেছিলাম। আল্লাহর ওলি তারা কেমনে হইল? নামাজ রোজা ছাড়া কি ওলি ফির দাবি করা যাবে নাকি? নামাজ রোজা ছাড়া ফিরালি চলে নাকি? নামাজ রোজা ছাড়া দুনিয়ার কোনো ইমামতি, টেন্ডারবাজি, দুনিয়ার কোনো গুন্ডামি চলে নাকি? এ বাবা, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা একজন বন্ধু হযরতে আহমদ শাম্মাক রাহমাতুল্লাহি আলাইহি, উনি আমার আল্লাহর এত ইবাদত করেন, এত ইবাদত করেন। ওনার বন্ধু বান্ধব যারা ছিলেন তারা কেউ নামাজ রোজা করতেন না। একদিন হঠাৎ করে হেওয়ারি নামক একজন লোক আইসা ডাক দিয়ে বললেন, হে শাম্মাক, তুমি কেন আজকে এতদিন পর্যন্ত এক আল্লাহর ইবাদত করো? উনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই জন্য এক আল্লাহর ইবাদত আমি করি। কেন করো? তুমি বলো, কেন এক আল্লাহর ইবাদত করো? উনি ডাক দিয়ে বলেন, কেন এক আল্লাহর ইবাদত করি জানেননি? এক আল্লাহর ইবাদত করলে আমার অন্তরের মধ্যে শান্তি লাগে এবং মজা লাগে, আর এই জন্য আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। হযরতে শাম্মাক আল্লাহর দরবারে যখন সিজদা দিতেন, 2 রাকাত নামাজের মাধ্যমে শাম্মাকের পুরা একটা রাত্র শেষ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কথা মনে হয় বোঝেন নাই। নামাজ পড়তেন 2 রাকাত, রাত্র আস্তা রাত্র 2 রাকাত নামাজে শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি ফজরের নামাজ, জোহরের নামাজে যান, কোন রকম কপালটারে ডুমা দিয়ে মসজিদ থেকে বাইরে দিতে পারলে চলে, ঠিক না? ঠিক না? পিছনে যদি হাজিরাতে কোন রকম, আল্লাহ আমি আইছি, আপনি চাইয়া থাকেন, এমন না বাবা? কিন্তু আপনি কোন আল্লাহর সামনে ব্যস্ততা দেখান? আপনি কোন আল্লাহর সামনে ব্যস্ততা দেখান? আপনি মসজিদ থেকে বাইর হয়ে যে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাবেন, আপনি সেটার গ্যারান্টি দিতে পারেন না। আপনি মসজিদ থেকে যখন তাড়াহুড়া করে বাইর হয়ে যান, বাইর হওয়ার সময় আপনি লক্ষ্য করবেন অনেক নামাজি দাঁড়িয়ে থাকে, আপনি তাদের সামনে দিয়ে দৌড় দেন। বাবা, আল্লাহ রসুলের তিরমিজি শরীফ এবং মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস, বাইহাকি শরীফের সোয়াবুল ইমানের মধ্যে একটা হাদিস, আমার রসুল বলতেছেন এত সুন্দর করে যে কোনো মানুষ যদি কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যায়, তার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। আর রাসূল বলেন, যদি আমার উম্মতেরা এটা জানতো, তাহলে কোনো নামাজি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তো, তার সামনে কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। জোরে সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আপনি যখন মসজিদে যান, আপনার ব্যস্ততার কারণে আপনি নামাজ পড়েন। কাকে দেখান ব্যস্ততা? আল্লাহকে। আল্লাহকে ব্যস্ততা দেখাবেন? আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা হচ্ছে শক্ত ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ের শেষ রাতের ভার, এমন মায়ের মারবো
আমি আপনাদের এলাকার ভাষায় কোনোরকম বলছি, কেন জানেন? কারণ আমি জানি এলাকার মানুষগুলো এখন যারা বসছেন না, দান চিনেন আপনারা? দান যারা দিলে কি দান থায় না সিডা যায়? সিডাটি যায় না। এতক্ষণ পর্যন্ত দুই একজন মোসরা মাসি দিয়ে যেটি উঠছে এটি হলো সিডার মতো। আপনারা যারা আছেন এগুলো একবারে সিদ্ধ দানের মতো। মনে রাখবেন, আপনারা যদি আমার থেকে দুইটা কথা শোনেন আর আমল করেন, আপনাদের থেকে আমার লাভ হবে কি হবে না? হবে কি হবে না? গভীর মনোযোগ। দুনিয়াতে যত রকমের ব্যস্ততা থাকুক না কেন, সকল ব্যস্ততা আল্লাহর কাছে গেলে আপনার ব্যস্ততা থাকবে না। কথা বলেন না কেন? হযরতে শাম্মাক আল্লাহর এত ইবাদত করে, হঠাৎ করে ইবাদত করতে করতে 2 রাকাত নামাজ পড়ে 1 রাত্র হইয়া যায়। সালাম ফেরাইলে মসজিদের মধ্যে ফজরের আজান পড়ে যায়। ওনার বন্ধু হযরতে হাওয়ারি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হে বন্ধু শাম্মাক, আপনি যে আমার আল্লাহ পাকের দরবারে সিজদার মধ্যে এত সময় কাটান, আপনি কেন কাটান? উনি ডাক দিয়ে বললেন, আমি শাম্মাকের জীবনে এত গুনাহ, যদি আমার আল্লাহ হাসরের ময়দানে আমারে আটকায়া ফালায়, আমি শাম্মাক তো আল্লাহর কাছে কোনো কৌফিয়ত প্রদান করতে পারবো না। আর এই জন্য আমি শাম্মাক ফরজ ইবাদতের ঘাটতিগুলো নফল ইবাদত দ্বারা পরিপূর্ণ করে নেই। ও শাম্মাক, তুমি তো এত ইবাদত করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তুমি কেন এত ইবাদত করো বলো না? শাম্মাক ডাক দিয়ে বলেন, কেন কেন এত ইবাদত করি জানোনি? আমি এক আল্লাহর ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর নবীকে খুশি করার জন্য, যেন ওই নবী আমারে কবর হাসন মিজান ফুলসেরাতে তরায়া নেয়। বাবারা এত সুন্দর করে কথা বলে হযরতে হাওয়ারি রহমতুল্লাহি আলাইহি হযরতে শাম্মাকের দরবার থেকে বাইরে হয়ে গেলেন। বাহির হইয়া হযরতে শাম্মাক রহমতুল্লাহি আলাইহির দরবার থেকে যখন চলে গেলেন, উনি এবার বাইর হয়ে এবার পরের দিন সকালে আবার শাম্মাকের দরবারে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, হে শাম্মাক, আপনি কেন 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 এখনো পর্যন্ত ওঠেন না? অন্যদিন আপনি ফজর থেকে জোহর, জোহর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার থেকে আপনার সারা রাত্র পর্যন্ত আল্লাহর দরবারে ইবাদতে মশগুল থাকেন, কিন্তু আজকে কেন আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল নাই? উনি ডাক দিয়ে বলেন, কেমন ইবাদতে মশগুল থাকবো? আমি ইবাদত করব দূরের কথা, আমার এত কঠিন জ্বর, আমার জ্বরের কারণে আমি আমার মাথাটা বিছানা থেকে তুলতে পারি না। হে শাম্মাক, আপনি আপনার মাথা তুলতে পারেন না, কেন পারেন না? আপনি কি আপনার মাথাটা আপনি বলতে পারবেননি? উনি বলেন, আমার প্রস্রাব করতে বড় কষ্ট হয়, আমার আজকে ফজরের নামাজ কাজা হইয়া গেছি। এবার হাওয়ারি ডাক দিয়ে বলেন, এই নাও দাঁড়াও, আমি এই মুহূর্তে তোমার জন্য একটু দাওয়ার ব্যবস্থা করব, ওষুধের ব্যবস্থা করব। হাওয়ারি একটু প্রস্রাব নিয়া হিন্দু একজন খ্রিস্টান পাদ্রীর কাছে রওনা করেছেন প্রস্রাব পরীক্ষা করার জন্য। একটু প্রস্রাব একটা পাত্রের মধ্যে করে নিয়ে হিন্দুর কাছে যখন রওনা করলেন হাওয়ারি, যাওয়ার সময় হঠাৎ করে একজন লোক রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে, হযরতে শাম্মাক এত বড় আল্লাহর ওলি, শাম্মাকের প্রস্রাব বুঝি একজন খ্রিস্টান পাদ্রীর কাছে নেওয়া হবে, আর খ্রিস্টান পাদ্রীর কাছে নেওয়া হইলে পাদ্রী যদি মনে মনে খারাপ মন্তব্য করে, না না না, পাদ্রীর কাছে কোনো ধন্যা দেওয়া যাবে না। হযরতে শাম্মাক রহমতুল্লাহি আলাইহি এবার আল্লাহর কাছে এবার কোনো আরাধনা করতে করতে হযরতে শাম্মাক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার ওষুধের সমস্যা, ওষুধ লাগবে, কিন্তু আমার রোগ ছাড়া তো কেউ আমার ওষুধের সমাধান প্রদান করতে পারবে না। ও শাম্মাক, তোমার হাওয়ারি যখন তোমার প্রস্রাব পরীক্ষা করার জন্য যখন রওনা করলেন হিন্দু ব্যক্তির কাছে, হঠাৎ করে কে জানি একজন হাওয়ারিকে বললেন, যাও, এই প্রস্রাবগুলো পরীক্ষা করা লাগবে না, ফেলে দাও। ফেলে দিয়ে আমার হাওয়ারিকে, আমার শাম্মাককে আমার হাতের মধ্য থেকে একটু পানি নিয়ে যাও।
দাও একটু পানি আরেকটা পাত্রের মধ্যে করে শাম্মাক রহমতুল্লাহি আলাইকে যখন দিয়ে দিলেন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে শাম্মাক রহমতুল্লাহি আলাইয়ের কাছে নিয়ে গেলেন, নিয়ে বললেন হে শাম্মাক এই নাও তোমারে আমি একটা ওষুধ দিলাম। শাম্মাক ওষুধরা খাইছে, কইটা দি পানির মতো লাগে। কিসের মতো? কিসের মতো? এইটা যে পানির মতো লাগে। হাওয়ারি ডাক দিয়ে বলেন আমি তো ওই খ্রিস্টান পাদ্রীর কাছে যাই নাই। কেন যান নাই আপনি বলেন না? উনি বলেন আমি না যাওয়ার কারণ হলো আল্লাহ পাকের ইবাদত করে একটা বান্দা সারা জীবন আল্লাহর ইবাদত, সে আল্লাহর যত ইবাদত করে আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ তো তার সকল সমস্যার সমাধান করে দিবে। বান্দা কেন একজন খ্রিস্টান বিধর্মীর কাছে আত্মসমর্পণ করবে? না না না, আমি এটা মেনে নিতে পারি নাই, মেনে নিতে পারি নাই। এই জন্য আমি রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু চিন্তা করতে লাগলাম। হঠাৎ করে একজন কে জানি আমার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে ও হাওয়ারি তুমি কই যাও রে, কই যাও? উনি ডাক দিয়া বললাম আপনার প্রস্রাব পরীক্ষা করার জন্য একজন পাদ্রীর কাছে নিয়ে যাচ্ছে, এটাকে পরীক্ষা করবে। ওই লোকটা আমার ডাক দিয়া বলে হাওয়ারি, যেই লোকটা তাহাজ্জুদের নামাজ একদিনও ছাড়ছে না 40 বছরে, যেই লোকটা 40 বছরে এক রাকাত নামাজও কাজা করছে না, ওই লোকটার চিকিৎসা বুঝি একজন খ্রিস্টান আর হিন্দু পাদ্রী চিকিৎসকে করবে? না না না, মানতে পারি না। এই না একটা পানি আমি তোমার কাছে দিলাম রে, পানিটা তুমি নিয়ে শাম্মাকরে খাওয়াইবা। উনি ডাক দিয়া বলে শাম্মাক যদি জিজ্ঞাসা করে ওষুধ কোন জায়গা থেকে আনছি আমি কিসের উত্তর প্রদান করব? উনি ডাক দিয়া বলে উত্তর কি প্রদান করবে? বলবে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পানি আইনা তোমারে দিয়া গেছে। শাম্মাক পরিপূর্ণ সুস্থ। ও নবীর পাগল, আল্লাহর পাগল নবীর আশে কইলে দুনিয়া এবং কবরে কোনো টেনশন করা লাগে না। আপনার চিকিৎসা আমার আল্লাহ কুদরতি ভাবে আপনারে করে দিবে। শাম্মাক ডাক দিয়া বললেন হাওয়ারি কিসের পানি খাওয়াইলা, আর কে এমন পানি দিল? হাওয়ারি একটা ডাক দিয়া কয় শাম্মাক এই পানি তো আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ থেকে আনি নাই। উনি বলেছেন হযরতে খিজিরের নাম বলতে হযরতে হাওয়ারি ডাক দিয়া বলেন আমি আপনার কাছে বললাম। শাম্মাক ডাক দিয়া কই? উনি ডাক দিয়া বলতেছেন ও আমার ভাই হযরতে খিজির কে জানোনি? যেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাতের মধ্যে থেকে আরেকটা হাতের মধ্যে যখন হাতটারে পাল্টাইয়া দুনিয়াটারে এক হাত থেকে অন্য হাতে নেয়, দুনিয়ার মধ্যে কম্পন এবং ভূমিকম্পন সৃষ্টি হয়ে যায়। আর যদি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাত থেকে যদি দুনিয়াটারে ছেড়ে দেয়, সারা দুনিয়া পানির সাগরের মধ্যে বাঁচতে থাকবে। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন দুনিয়াটা কিন্তু পানির উপরে ভাসমান, ভাসমান পানির উপরে ভাসমান, ঠিক কিনা? এই দুনিয়ারে বাঁচাইলেন আমার আল্লাহ। হযরতে শাম্মাক বলেন কোন খিজির নবী? এটা কি ওই পয়গাম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বন্ধু নি? উনি বলেন হ্যাঁ এটা আল্লাহ পাকের বন্ধু। ঠিক আছে মেনে নিলাম, মানলাম। এত সুন্দর কথা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে পানি দিল। কেন পানি দিছে? উনি সেজদার মধ্যে পড়ে পড়ে পানি দেওয়ার কারণটা জানতে চাইলেন।
আচ্ছা বলেন বাবা, আল্লাহর কোন নেককার বান্দা যদি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে করে বলে, আল্লাহ আমার সকল সমস্যার সমাধান আপনি করে দেন, আমার আল্লাহ চাইলে বান্দার সকল সমস্যার সমাধান করে দিতে পারে কি পারে না? ও মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। হায় রে নমরুদের আগুনে দিলা ইব্রাহিম নবীরে, মাওলা ইব্রাহিম নবীরে। আগুনে হইল ফুল বাগিচা, আগুনে হইল করল সেটাকে রে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। হায় রে বোয়াল মাছে গিলে খাইল ইউনুস নবীরে, হায় রে ইউনুস নবীরে। আরে দোয়া ইউনুসের উসিলায়, দোয়া ইউনুসের উসিলায় বাঁচাইল কে রে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে কে রে, মাওলা তুই রে তুই। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ও বন্ধু রে, তাইলে আল্লাহর বান্দা সেজদায় পড়ে, তার যত বড় রোগ হোক না কেন, অনেক পাগলাদের দুনিয়ার জমিনে ডায়াবেটিসের মতো রোগ, অনেক আশেকদের বুকে ব্যথা, হাড়ের সমস্যা, মাথায় সমস্যা, বুড়া হয়ে গেছে, রাত্র ঘুম হয় না। এই মুরব্বী বাবা, আপনি বুড়া হয়ে গেছেন, রাত্র ঘুম হয় না, আপনার যখন ঘুম আসবে না, ওযু বানিয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাইবেন, দেখবেন এমনি তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের একটা ফয়সালা করবে। আল্লাহর কসম, আপনি যদি আপনার গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে দেন, আপনার চোখের পানি পড়ে, আপনি চোখ বন্ধ করবেন, জান্নাত দেখতে চাইবেন। হযরতে শাম্মাক রহমতুল্লাহি আলাইহি দেখেন, আমি বলতেছি, হযরতে শাম্মাক বলেন, আমি আল্লাহর এমন ইবাদত করেছি, আপনি চোখটা বন্ধ করে দেখবেন, চোখটা বন্ধ করলে আপনি অন্ধকার অন্ধকার দেখেন, কি জানি আপনার দিকে দৌড়ে আসতেছে মনে হয়। কিন্তু শাম্মাক বলেন, আমি যখন চোখটা বন্ধ করতাম, বন্ধ করলে আল্লাহর মক্কা এবং মদিনা আমার সামনে আসতো। ও শাম্মাক, আল্লাহর কেমন ইবাদত করেছো, আমরা দি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখি না, তুমি শাম্মাক চোখ বন্ধ করলে কেমনে মক্কা মদিনা দেখো? উনি বলেন, আমি যখন আল্লাহর কাছে সাজদায় পড়ে যাইতাম, আমি সাজদায় পড়ে চোখের পানি গুলো চেড়ে চেড়ে কাঁদতাম, আর আল্লাহর ডাক দিতাম, মালিক, আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাব, অন্ধকার কবরের আযাব বড় কঠিন। উনি বলেন, আমি আমার জীবনে হজ করছি ৯৯ বার, কিন্তু ৯৯ বার হজ করছি, আমি স্বপ্নে স্বপ্নে ১০০০ বার আমার আল্লাহর কাবা ঘর তাওয়াফ করছি। এর ১০০০ বার কাবা শরীফ তাওয়াফ করা সাধারণ বিষয় না, ১০০০ বার কাবা তাওয়াফ করা সাধারণ বিষয় না, ৯৯ বার মক্কা মদিনা যায় হজ করা স্বাভাবিক বিষয় না। শাম্মাক ডাক দিয়ে বলে, আমি স্বপ্নে আমার আল্লাহর কাবা ঘরে ১০০০ বার তাওয়াফ করেছিলাম, আর ৯৯ বার মক্কা মদিনা হজ আবার আল্লাহ আমারে দিছে। এ ভাই কেন কেন মক্কা মদিনা তার চোখটা বন্ধ করলে সামনে আসে? বলে লোকটা মক্কা মদিনার জন্য এত পাগল, এই দুইটা চোখ দিয়া কোনোদিন খারাপ কাজের মধ্যে নজর করে নাই,
এই দুইটা চোখ দিয়া কোনোদিন খারাপ দিকে নজর করে নাই, এই দুইটা চোখ দিয়া কোনোদিন খারাপ খারাপ কাজের মধ্যে সে অংশগ্রহণ করে নাই। আর আমার আল্লাহ তার প্রতি এত খুশি, এই জন্য আমার আল্লাহ বান্দাটারে এতবার হজ করাইছে। সাম্মাক রহমতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বললেন, জগতের মানুষ, তোমরা কি সত্য একটা বাণী জানো নি? দুনিয়ার জমিনে যে আমার মাওলার হয়ে যায়, আমার মাওলা তার হয়ে যায়। যে আমার আল্লাহর হয়, যে নবীর হয়, আল্লাহ এবং নবী তার হয়। দুনিয়া থেকে কবরে যাবেন, কবরে যাওয়ার পরে যদি আমার নবী আপনার চেহারার দিকে তাকায় কয়, তোরে আমি চিনি না, ওই কবরে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। ওই কবরে রাখার পরে আপনার পুরোটা শরীরে নবীর সুন্নত নাই। আপনাকে দেখলে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু, মুসলমান থাকবে কিন্তু মুসলমানের নাম মাত্র, দুনিয়াতে তার কোনো কাজ থাকবে না। আমার নবী বলেন, উম্মত, তুমি কবরে যাওয়ার পরে যদি অন্ধকার কবরে তিনটা প্রশ্ন, দুইটা করার পরে যখন আমি নবীর সামনে আইনা বলে, ওমান হাজার রাসূল, এই ব্যক্তিরে তুমি চিনুনি? যদি আমার নবী তোমার দিকে তাকায় বলে, আমি তোমারে চিনি না, অন্ধকার কবরে আপনার বাঁচার মতো কোনো রাস্তা নাই। আপনি চিন্তা করে দেখেন বন্ধুরা, হযরত সাম্মাক রহমতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে গেলেন, ঔষধ পাঠাইছেন আমার আল্লাহ হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া। হযরতে সাম্মাক প্রাউড ফিল করলেন, আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ আমি আমারে অত্যন্ত ভালো ভাগ্যবান মানুষ মনে করি। কেন তুমি ভাগ্যবান মনে করো? ডাক দিয়া বলেন, এই কারণে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমারে খানা দিয়া যাইতে পারে, ওষুধ দিয়া যাইতে পারে, এটা কোনো সাধারণ বান্দা হই নাই। আল্লাহ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনি কেন পাঠাইছেন বলেন না? আবার যখন ওই পাগলা আল্লাহর কাছে সাজদায় পড়া পড়া কান্দে, কানতে কানতে যখন বড় বেকারার হইয়া গেছে, উনি সাজদার মধ্যে পড়া আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি কেন আমার জন্য খাবার পাঠাইলেন, ওষুধ পাঠাইলেন? আল্লাহর দরবার থেকে উনি একটা স্বপ্নের মধ্যে গায়েবী আওয়াজ পাইলেন গো। কে জানি আইসা হযরতে সাম্মাক রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, ও গো সাম্মাক গো, আপনি যে এখন আল্লাহর কাছে সাজদায় পড়ে কান্নাকাটি করেন, কেন কান্দেন বলেন না? উনি ডাক দিয়া বলেন, আমার আল্লাহ কেন আমার এত দয়া করেছেন এটা জানার জন্য। ও সাম্মাক গো, আল্লাহ আপনার প্রতি কেমন দয়া করেছেন এটা জানার জন্য আপনি কান্দেন। আপনি সাম্মাক সাজদায় পড়ে পড়ে কান্দেন, আর আমার আল্লাহর কুদরতি মনে মায়া লাইগা যায়। আর আমার আল্লাহ এই জন্য আপনার জান্নাতি বানানোর জন্য, আপনারে ভালো করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে এই ঔষধ আমি হযরতে খিজির নবীর দিয়া পাঠাইলাম। তবে হযরতে সাম্মাক ডাক দিয়া বলে, কে আপনি? কে আপনার পরিচয় কি? আপনি আমার সাজদার মধ্যে আল্লাহর পরিচয়ের মধ্যে আপনি এসে আমার এমন ভাবে ডাকাডাকি করতেছেন। উনি ডাক দিয়া কয়, সাম্মাক তুমি আমারে চিনো না? আমি হইলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আরে ও দয়াল নবীজি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া
বাবা নবীর প্রেমে নাতে রাসূল পড়তে কি অসুবিধা হইব? কথা বলে নাতে রাসূল পড়তে অসুবিধা হইব? আপনারা যারা ফ্যাশন আছেন একটু কষ্ট করে ছাদ দিয়ে সামনে আসেন, আমি মাঠটা গোলাই দিয়ে যাই। আমি আমার ভাই সেলিম মিয়া ব্যাপারী বাড়ি সেলিম ভাইকে বলবো আমি কিন্তু 10টা নাগাদ কিন্তু মাইক ছেড়ে দেবো, ঠিক 10টায় মাইকটা ছেড়ে যাবো। কারণ আমি ওই মাহফিল কমিটির বলছি 10টায়, কিন্তু আমার কথা ছিল না আমি 9:30 পর্যন্ত ওয়াজ করবো, কিন্তু মনটা টান দিছে আপনারা নিয়ে একটু আগে আলোচনাটা শোনাই, আপনারা শুনতে রাজি আছেন? তাহলে একটু কষ্ট করে একটু চাপ দিয়ে এলাম, একটু কাছে চললেন, কাছাকাছি এও ভাই একটু সামনের দিকে চলে আমি একটু মাঠটা গোছাই দিয়ে যাই। ফুলের বাগান সুন্দর হলে ফুল সুন্দর ফুটবে, ঠিক না? একটু বাগানটা সাজাই দিয়ে সুন্দর করে আসেন কষ্ট করে। এবার দিয়ে বইয়ে রয়েছে সাইড থেকে একলো করে কি ও আইন আমরা নাকি লিখা আব্বা আপনার একটু চাপ দিয়ে আব্বা মাশাআল্লাহ তরিকতের টুপি দেখা যায় মাশাআল্লাহ সুন্দর, একটু চাপ দিয়ে বললেন আইন পিছনে তারা আইন না। আরে চাটা খাওয়াইতা না নাকি তা? হ্যাঁ আইন না আপনার মুরব্বী বইছেন আর আইতেন না আপনারা? আল্লাহ আমার আসলে আমি মুরিদ হইছি পাকিস্তানের দাওয়াত ইসলামী হযরত ইলিয়াস আত্তার কাদিরের কাছে, মুস্তাকে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলবীর অনুসারী। মারহাবা কয় না কেন? এটা কোন আলা হযরত জানেন? যে আলা হযরত বলেছেন আমার এই দুইটা কলিজারে যদি তোমরা এখন কাইটটা যদি আলাদা করে দেখো, এক সাইডে দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক সাইডে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আলা হযরতের পাগলের একজন নগণ্য গোলাম আর কি। আল্লাহ কবুল করুক। আমিনটা জোরে কইতো না রে, আর জোরে কয় না আমিন। আমরা কি নবীজিকে আমরা চাই কি চাই না? নবীর দিদার আমরা চাই কি চাই না? তাহলে জবান খুলে বলেন ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় নো কাইলা বলেন ও দয়াল তুমি প্রেম তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার প্রেমে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লো কাইলা বলেন দয়াল তুমি প্রেম যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম সেই দিনে তোমার মামের ছবি বুকেতে রাখলাম। আল্লাহু আকবার। আরে যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম সেই দিনে তোমার নামের ছবি বুকেতে আঁকলাম। হায়রে দিদার দিয়ে দন্ন করো দিদার রপুরাও মনের বাসো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন দয়াল তুমি প্রেম শিখাইয়া তুমি নবী আমরার জানের জানে গো নবীজি, আমরার জানের জায়ান তোমায় না দেখিলে গো নবীজি বাসে না ফরান। হায়রে তোমার প্রেমের প্রেম মালা, তোমার নামের প্রেম মালা গাইতা রাখিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লো কাইলা বলেন দয়াল নবী তুমি প্রেম লোকাইলা বলেন মায়ার প্রেম শিখাইয়া। নবীর পাগলের দাম আছে না নাই?
নবীর আশেকের দাম আছে না নাই? মানুষ ডাক দিয়া কয় রে শাম্মাক তুমি কেন এত ইবাদত করো? শাম্মাক ডাক দিয়া কয় আমি আমার নবী মুস্তাফার দিদারের আশায় আমি এত ইবাদত করি গো। উনি ডাক দিয়া কয় যখন আমি আল্লাহর কাছে ডাক দিয়া কইছি ও আল্লাহ গো আমি তো এখন পর্যন্ত আমার আল্লাহর নবীর দিদার পাইলাম না, কিন্তু আপনি আমারে খিজির নবীর মাধ্যমে ওষুধ পাঠাইলেন, কেন পাঠাইলেন? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কেন পাঠাইলেন? এবার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে ও হযরতে শাম্মাক তুমি কাইন্দো না, আমি রহমাতাল লিল আলামিন নবীর চেহারা দেখছো বালা লাগেনি? উনি ডাক দিয়া কয় বালা লাগে ইয়া রাসূলুল্লাহ, আরো বেশি বালা লাগতো আপনি যদি প্রত্যেকদিন আমি শাম্মাকরে একবার দিদারে মুস্তাফা দিতেন। শাম্মাকরে এই কথা বলতে দেরি আমার নবী ডাক দিয়া কয় শাম্মাক, ও শাম্মাক তুমি যদি দিদারে মুস্তাফা লাভ করতে চাও তাইলে তোমাকে বেশি বেশি ইবাদত করা লাগবে। শাম্মাক ডাক দিয়া কয় নবী গো আমার জীবন যৌবন যা আছে আপনি নবীর কদমে দিয়া দিলাম, তবু আপনি আমার একবার আইসা আমার দিদার দিবেননি? হযরতে শাম্মাকের এই কথা শুই না আমার নবী ডাক দিয়া কয় ও পাগল ঠিক আছে তুমি দিদার পাইবা। শাম্মাক ডাক দিয়া কয় নবী গো মায়ের নবী আপনি নবী বলেন না আমারে না আমি শাম্মাকের কতগুলা পাগল আমার হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করছে, আপনি আমার ওই পাগলগুলারে দিদার দিবেননি? আজকে হযরতে পীর সাহেব হুজুর কেবলা শাহ মোহাম্মদ মেসবাহুল ইসলাম লতিফি হুজুর এলাকার বেশিরভাগ মাহফিলে হুজুর মুনাজাত দেয়, এলাকার বেশিরভাগ মাহফিলের উদ্বোধক প্রধান অতিথি হুজুর থাকে। কেন জিগাও পাগলদেরকে? এলাকার বেশিরভাগ মাহফিলে দেখা যায় শাহপুরের কাউকাব হুজুর কেবলা থাকে, কালিয়াপুরের হুজুর কেবলা থাকে, কাঠালিয়া দরবারের হুজুর থাকে। ও ভাই হাল্লার অলিদের কাই না কেন কেন তোমরা স্টেজে বসে মুনাজাত দেও? তারা বলবে হুজুর বরকতের জন্য। বরকত কি তোমরা এমনি আনতে পারো না? বলে হুজুর আমার আল্লাহ তো আমরার চাইতে ওনার বন্ধুদেরকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা আমার বন্ধুদেরকে ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, যারা কষ্ট দেয় তারা অনিচ্ছাকৃত সত্ত্বে তাদেরকে কষ্ট দেওয়ার কারণে তারা যেন নিজেরা নিজেদের পাপের বোঝাগুলো নিজের মাথায় তুলে নেয়। ও আল্লাহ আমরা তো কষ্ট দিই না, আমরা তাদের সন্নিকটে থাকি, আমরা তাদের সন্নিকটে থাকলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ আপনি আমাদেরকে বলেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাদিসের মাধ্যমে ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার 4115 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানায় দেয়, আমার আল্লাহ বলেন আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাতি, আমি নবী তোমাদের কাছে খবর দিলাম আম্মুলুকিল জান্নাতি, যিনি হবেন জান্নাতের বাদশা তিনি কে? নবী বলেন না, নবী বলেন রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাহু লাহু, যেই ব্যক্তি দুনিয়ার সমাজের মধ্যে থাইকা তোমাদের জন্য কল্যাণ কামনা করে তাদের চুলগুলো হবে এলোমেলো, আল্লাহর বন্ধু হিসেবে তারা সমাজের মধ্যে পরিচিত থাকবে। তোমরা যদি তাদের সঙ্গে ভালো সম্পর্ক করতে পারো আমার আল্লাহ তাদের কারণে তোমাদেরকে জান্নাতের মধ্যে রাজত্ব প্রদান করবে। আলা উখবিরুকা মুলুকিল জান্নাত, যারা জান্নাতের বাদশা তাদের খবর। জান্নাতের বাদশা তো তারা হতে পারে। আমি শুধু আপনাদেরকে টু দা পয়েন্টের মাধ্যমে কিছু কথা বুঝাই দিই। জান্নাতের বাদশা বেনামাজি হইলে হয় না, নবীর সুন্নতের তাবেদারি ছাড়া সুন্নি দাবি করলে সুন্নি হয় না। বন্ধু আমার, আমাদের ইবাদত কম থাকার কারণে আমাদেরকে বাতিলরা বলার সুযোগও পায়, কিন্তু আপনি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনার ভিতরে আছে, আপনার আমল নাই। আল্লাহর কসম আমার নবী বলেন অন্ধকার কবরে আসলে আমি এমন কিছু উম্মতদেরকে আমার উম্মত বলে পরিচয় দিব না যারা আমি নবীর ইসলামটাকে তাদের সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তারা ইসলামের কোনো কাজকর্ম করে নাই।
ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু এবং জান্নাতের বাদশা কারা হবে? আপনি নবী বলেন না তারা কারা, তাদের পরিচয় কি? আমার নবী বলতেছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। তারা জান্নাতের বাদশা হতে পারে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নফল ইবাদত তাদেরকে দিয়েছেন, ওই ইবাদতগুলো যারা করে তারা আল্লাহর জান্নাতের বাদশা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন বান্দা আমার এত কাছে আসে, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলি হাত্তা আহবাবতুহু। বান্দা যখন নফল ইবাদত দ্বারা নৈকট্য লাভের চেষ্টা করে অবশেষে সে আমারে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আল্লাহ বলেন ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। এবং বান্দা আমাকে ভালোবাসার সময় যখন বান্দা তার এই দুইটা জবান দিয়ে যদি সে কোনো কথা বলে বা তার কান দিয়ে সে যে কথা শুনে, এই কথাগুলা আমার বান্দার কান দিয়ে শোনে না, এই কানগুলা স্বয়ং আমি আল্লাহর কান মোবারক হয়ে যায়। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আপনার হাত আপনার পাও সকল আমার আল্লাহর হয়ে যাবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার হয়ে যায়, আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনার কি লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আমি জানি বাড়িঘরের আঙ্গিনায়, প্যান্ডেলের আঙ্গিনায় অনেক মা বোনের আলোচনা শুনছেন। আমি আপনাদের কাছে একটা কথা শেষ বেলায় বলে দিতে চাই। হযরতে শাম্মাক যদি তার ইবাদতের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে নবীর দিদার এবং ঔষধ আল্লাহর পক্ষ থেকে পেতে পারে, আমরা অনেক মানুষ হার্টে প্রবলেম, অনেক মানুষ ডায়াবেটিস, অনেক মানুষ সন্তান বিদেশ যাইতে পারে না। আপনারা বলেন আল্লাহর দরবারে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো সন্তান আল্লাহর কাছে কান্না করে, কোনো মা যদি তার সন্তানের জন্য কাঁদে, আমার আল্লাহ চাইলে ওই সন্তানটাকে সকল সমস্যার সমাধান করে করতে পারে কি পারে? আরে বাবা, আপনি চিন্তা করবেন, বিপদ যে আল্লাহ দিছে উদ্ধার করব সে আল্লাহ, কিন্তু বিপদ না দেওয়ার মতো যোগ্যতা কয়জন অর্জন করেছে? ঠিক কিনা বলেন? একদিন আমার একজন ওস্তাদের একটু জ্বর হয়েছিল। কি হয়েছে? জ্বর হয়েছে। জ্বর হওয়াতে আমি এটা শুই না, তাড়াতাড়ি গেছি। আরো 2 বছর আগে আমি মাত্র ওয়াজের মাঠে নামতেছি, ওই সময় আমার হুজুরের যখন জ্বর হয়েছে, আমি হুজুরের কাছে যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম আমার হুজুর বসে আছে। আমি চিন্তা করলাম, হুজুর আপনার তো জ্বর, একটু শোন না, আপনার মাথাটা একটু পানি দিয়া দেই। হুজুর বলতাছে, আরে জ্বর হওয়া ভালো ভালো, আলহামদুলিল্লাহ। কোন জ্বর হওয়া কি? আমি কই কি রে, জ্বর হইলে এমনি শরীর টাইট হয়ে যায়, এবার কয় ভালা কি কয়? আমি জিজ্ঞাসা করলাম, হুজুর জ্বর হওয়া কেন ভালো? আমার হুজুর বলেছেন, বাবা জ্বর হওয়া এই কারণে ভালো, যখন তোমার শরীরে জ্বর হয় জাহান্নামের আগুন দ্বারা দুনিয়ার তোমার জীবনের কিছু গুনাহ মাফ করে দেওয়া হয়। যখন তোমার জ্বর হয় মনে করবা আমার আল্লাহ তোমার প্রতি খুশি। আমি চিন্তা করলাম, হুজুরের মতো চিন্তা ভাবনা যদি আমার অন্তরে থাকতো, আমিও হুজুরের মতো হইতে পারতাম। বন্ধুরা, ও নবীর পাগলের দল, আল্লাহর দোহাই কদমে হাত দেই, যত রকমের বিপদে পড়ো গো, মায়ের কদমে আর বাবার কদমটার ভিতরে একটা একটা সুমা দিয়া ফজরের নামাজের আগে উইটা চোখের পানি গুলা ফালায়া ফালায়া কান্দু। আল্লাহর কাছে দুনিয়ার টাকা পয়সা মায়া লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হইল বান্দার চোখের পানি। ওই শাম্মাকরা আমার নবী
যাওয়ার সময় নবীজির হাত মুবারকের একটা চাদর মুবারক স্বপ্নে দিয়া গেছে। ঘুমটা ভাঙতে দেরি রে, স্বপ্ন থেকে সজাগ হইয়া দেখে সাম্মাকের স্বপ্নের ওই রুমালটা সাম্মাকের হাতের মধ্যে ফইরা রইছে। সাম্মাক কয় এটা কি করব আমি জানি না। সাম্মাকের একজন পীরা ছিল, উনি ওনার কাছে যায় কয় হুজুর স্বপ্নে দেখছিলাম নবীজিরে, কিন্তু নবীজি এই চাদর মোবারক দা আমার কাছে স্বপ্নে দিছিল, ঘুম থেকে হদা কয়ে দিয়ে এটা আমার হাতে আছে। ওনার পীর ডাক দিয়া কয় আব্বু রাইখা দে তোর কাছে নবীজির তাবারুকাতে, এটা বরকত তোর কাজে লাগবো। কয় এটা দিয়া কিতা কইরাম? কয় মরণের পরে অন্য কিছু করতে না পারস, একটা মানুষরে ওসিয়ত করে যাইবি তোর মরণের পরে যেন এই কাপড়টা দিয়া তোর কাফনের কাপড়টা বানাইয়া দে। হুজুর ও হুজুর জানতে চাই এই কাপড়টা দিয়া কাফনের কাপড় বানাইলে লাভটা কি হইব? কই যে কাপড়টা মদিনার রহমাতাল লিল আলামিন নবীর গা মুবারকের মধ্যে লাগছে রে, ওই কাপড় তো কোনোদিন জাহান্নামের আগুন ফুরাইতে পারে না। এই কাপড় যদি তোমার গায়ে থাকে, আল্লাহর কসম আল্লাহর কসম তোমার গায়ের মধ্যে আল্লাহর জাহান্নামের আগুন লাগতে দিত না। पंजातन गौसिया अहले सुन्नत वल जमात हजरत मौलाना शामी बिराजाल कादरी साहेब সবাই ধরে বলি মারহাবা। আরে নবীর তাবারুকের দাম আছে না নাই? আরে ধরে কয় না আছে না নাই? ও নবীর পাগল, নবীর তাবারুকের জন্য পাগল হইয়া কয় এটা এবার আমি আমার কাছে রাখছি, ফিস সাহেব কয় এটার একটু অংশ আমার কাছে ছিড়া দাও না। সুবহানাল্লাহ। কি কয়? ফিরে কয় আমি এখনো নবীর দিদার পাইছি না। আমার মুরিদ পাইছে, আবার নবীর চাদর মোবারক পাইছে। ফিরে মুরিদের ফাউডির কাছে যায় দইরা কয় ও আমার মুরিদ রে, এমন কোন এবাদতরা করছত যে এবাদতের কারণে আমার নবী তোরে এত বেশি পছন্দ করছে? পাগলা কয় কোনো এবাদত করতাম পারছি না, টাকা পয়সা ধন দৌলত সকল কিছুর মায়া চাইরা আমি আমার মাওলার প্রেমে পাগল হইয়া গেছিলাম। আর আমার মাওলার পাগল হওয়ার কারণে আমার মাওলার হাবিব আমারে আইয়া দিদারে মুস্তফা দিয়া দিছে। হিসাব ডাক দিয়া কয় বক্ত একটু কাপড়ের টুরকা আমারে দাও না, একটু কাপড়ের টুরকা। সুবহানাল্লাহ। কই কেন? কই এটা দিয়ে নি আমার কাফনে ঢুকাই দিলে আমি বাচ্চা যাই। কই কাফনের টুকরা কাফনের কাপড়ে নবীজির চাদর ঢুকাইবেন না? না আপনি না কইছেন এটা খুব আদববান, এটা তো নবীজির শরীর মোবারকের, বক্তর একটু সালাক। কই এটা যদি সিরি নবীজির মনে যদি কষ্ট যায় কি যায় কি যায় কি যায়? হুজুর আপনি এটা নিয়েন না, আপনি একটা কথা কন। আচ্ছা আমার এই পুরাটা চাদর আপনি হুজুরে দিয়া দিমু, আপনি কন আপনার মরণের পরে আপনি হুজুর আমার একটু লইয়া যাইবেন নি? সুবহানাল্লাহ জোরে কয় না তো? ওরে আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয়। মারহাবা জোরে। হুজুর এটা পুরা নাম দিয়া দেন তো, হুজুরও আবার একটু সালাক টাইপের দাও। এটা যদি আমার গায়ে থাকে, আমি যদি না বলি, আমি যদি আল্লাহর কাছে কই আল্লাহ মদিনার নবীর চাদর মোবারক আমার গায়ে আছে, আমি তো জ্বলতাম না, আমার বক্তটি কি তৈব? এই জন্য নবীর একটা হাদিস শরীফ আপনাদেরকে বইলা দিয়া যায়। আমরা জীবনে কবিরা গুনাহ তো অনেক করছি, গুনাহ করতে করতে আমাদের এই জীবনটার বরবাদ বানাই এলেছি। এত গুনাহ আব্বা, এই গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ঠিক নিও আব্বা, এই জাহান্নামের আগুনে যখন আপনি জ্বলবেন, কিন্তু আমার নবী কয় না, আমার উম্মত যখন জীবনের গুনার কথা স্মরণ হবে, হওয়ার পর যখন তওবা করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার নবী তিরমিজি শরীফের 2য় খণ্ড 70 নম্বর পৃষ্ঠার 2435 নম্বর হাদিস, নবী বলেন কি আনাসিন কল কয়লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী বলেন আমার উম্মতের ভিতরে কিছু কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত থাকবো। কোন কবিরা গুনাহ? যারা আগে গুনাহ করছে এখন তওবা করছে। কখন তওবা? একজন পীরের হাতে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ কইরা আল্লাহরে কইছে আর গুনাহ করতাম না, আমার আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করে দেয়। আমার নবী কয় আমি তার জন্য শাফাআত করি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমাদের লাভ আছে না নাই? লাভ আছে না নাই? এই জন্য আপনাদেরকে সব সমস্যার সমাধান আল্লাহর ইবাদতের মাধ্যমে হয়। আপনাদেরকে আমি একটা দাওয়াত দিয়ে যাই। এই দেখেন আমার একটা ছেলে একটা জিনিস নিয়ে আছে, এটা হচ্ছে নবীজির জুতা মোবারকের নকশা। মদিনা যেই আপনারা মদিনা শরীফের মদিনা মিউজিয়ামের ভিতরে গেলে দেখবেন আল্লাহ রসুলের জুতা মোবারক। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তাবারুকের কেউ যদি হেফাজত করে, একটা মহিলা প্রসব বেদনা হয়েছে, এটা সুবাই একটু পানি খাওয়াই দিবেন, এমন অনেক হাজার প্রমাণ আছে আল্লাহ রসুলের জুতা মোবারকের বরকতে, এটার বরকতে ওই মহিলার প্রসব বেদনা সুন্দরভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে কইতেন না? ব্যবসা প্রতিষ্ঠানে সুন্দরভাবে রাখবেন, উন্নতি হবে, অত্যাচার অন্যান্য জিনিস থেকে মুক্তি থাকবেন, এবং এটা তারাই নিয়ে যাবেন যারা এটাকে হেফাজত করতে পারবেন। কারণ এটা ঘরে নিয়ে যদি আপনি পায়ের কাছে ফালাইয়া রাখেন বেয়াদবি হবে, নিবেন না। কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ রূপার চাইতে উত্তম। এটা আপনি নিয়ে আপনার মাথার কাছে উপরে লটকায় রাখবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এটা মাত্র 30 টাকা হাদিয়া, ছেলেটা আপনাদের কাছে নিয়ে যাবে, আপনারা এটা নিবেন। কারণ যদি যে পারেন আদব রক্ষা করতে পারলে নিয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফ মানে জুতা মোবারক। অনেক মানুষ আবার কি করে জানেন, কয় জুতা তো জুতা, এটা ফায়ের নিচে থাকবো, এ জুতা আবার মাথার উপরে নৌকা। সুন্নিরারে কয়, আরে পাগল, এটা তোমার জুতা আর আমার নবীর জুতা না। তোমার জুতা মানুষ তো গুয়ের গন্ধের কারণে জুতা নাহের কাছে নিতে চায় না। আর আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজির জুতা মোবারকের দুলার জন্য লাইলাতুল মেরাজের রাত্রে আল্লাহর আসমান কান্না করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এই জন্য একটা আবদার করব, কি ও হুজুর আইতো না? আরে আমি যাইয়া ফসাইতে পারতাম না। তাইলে সর্বশ্রেষ্ঠ কাজ, সর্বশ্রেষ্ঠ মনে করবেন আপনি সব বিপদ থেকে উদ্ধার হতে পারবেন একটা কারণে। কোন কারণ? ওটা হচ্ছে কার ইবাদত। কথা বলেন, কার ইবাদত? কি ও কয়? আল্লাহর ইবাদত। এখন আল্লাহর ইবাদত সবাই করার দরকার আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আচ্ছা বলেন বাবা, আল্লাহর যদি ইবাদত করেন, আপনি কি কোনোদিন সুদের টাকা ঘুষের টাকা খাইতে পারেন? কথা বলেন, খাইতে পারেন? এখন এই সুদ ঘুষ সমাজে আছে না নাই? আমি অনকালা এটারে আমার একটা অভ্যাসে পরিণত করছি। মানুষ রাত্রে একটু ঘুমায় না, এই ঘুমটার একটা অভ্যাস বানাইছে না? কিন্তু আমি আমার প্রত্যেক ওয়াজে সুদখুররারে কনের লেগে একটা অভ্যাস বানাইছি। সমাজকে নষ্ট করার জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ, সমাজকে ধ্বংস করার জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ, ওই ঔষধটার নাম, ওই ঔষধটার নাম হইল সুদ ঘুষ নামক ঔষধ। ঠিক কিনা? আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, আল্লাহর কসম এমন নামাজের কোনো দাম নাই। কথা বলেন না কেন? নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও তুই ধরিলি নামাজে পড়িলি নামাজে সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? নামাজও পড়ে, ফাতলা টুপি লাগায়, মসজিদে যায়, আজান দিলে সবার আগে অজু টজু কইরা, আবার বাইরে সুদের টিয়াড়া। কথা কয় না কেন? আল্লাহর দোহাই, ঠিক যারা বলেন আপনাদের এলাকার মধ্যেও তো আপনারা মসজিদের কমিটি সভাপতি বিভিন্ন জায়গার ভিতরে সুদখোর আর ঘুষখোর বানায় বইয়া রায়, আছে না নাই? আল্লাহর কসম ও মুসলমান, এটার কোনো দায় দিতে পারবা না। যদি কোনো সুদখোর আর ঘুষখোররে তুমি মসজিদের সভাপতি বানাও, আল্লাহর কসম এটার জন্য কোনো দায় দিতে পারবে না। এই জন্য আশেক কয়, নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও তুই ধরিলি নামাজ পড়িলি নামাজে সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে ডাইনে দুজক বামে বেহেস পেছনে মরণ, আরে ডাইনে দুজক পেছনে পেছনে ডাইনে দুজক বামে বেহেস পেছনে মরণ, আরে সামনে আমার আল্লাহ পাকে আছে নিরঞ্জন, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা সুরে বলেন, নামাজ কবুল করানোর জন্য সুদ খাওয়ার দরকার আছে না নাই? আছে বলে রে?
ফেসে পড়েন না মুসলমান। নামাজকে কবুল করার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা, ওই ইবাদতের নাম হইল হালাল খাবার খাওয়া। হালাল খাবার খাওয়া, জোরে বলেন না ঠিক কিনা?